এভরিওয়ান ইজ মি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই নো আমি অনেক দিন পর ব্লগ আপলোড করছি। আমার অনেকগুলো ব্লগ জমে গেছে, আমি যার এডিটের ফলে ব্লগগুলো আপলোড করতে পারছি, বাট খুব শীঘ্রই সবগুলো ব্লগ এডিট কমপ্লিট হবে, খুব শীঘ্রই ব্লগ লাগবে। তো আজকে ছাদে এসে আমরা একটা গেম খেলছি, ছোট্টবেলায় সবাই মিলে আমরা খেলতাম। সেটা হলো আজকে আমরা সবাই মিলে চড়ুই ভাতি খেলবো। আর তার জন্য আমরা ছোট ছোট সেই ছোটবেলার মাটির খেলনাগুলো সব বেরিয়েছে, বলে একবার চলো দেখানো তো কি কি আছে। আর আজকে আমি ছাদে বসে একদম নিচের মধ্যে বসে দেখো আমার বাগানগুলো কত সুন্দর। আমি লঙ্কা তুলবো, আমার বোন লঙ্কা তুলতে যাবে। আমার বোন ভারতের ভিডিও দেখতে দেখতে এখন ভারতের ভাষায় লঙ্কা বলা শুরু করেছে, মরিচ কেউ ভাই। তো অবশ্যই ভিডিও ভালো লাগবে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। মরিচ তুলছে, আমাদের কাছে মরিচ পেকে গেছে একদম। আমাদের মরিচ উই যে মরিচ একটা তোলা একটা সবুজ দেখে তুলছি। তাড়াতাড়ি নিয়ে আসো, সময় লাগে তো না। আর আমি একটু আগে শাওয়ার করছি, বাট আমি এখন আবার ঘেমে যাচ্ছি। তো আমাদের এখানে সবকিছু সাজানো হয়ে গেছে, ওর খেলনা যা যা আছে। এখানে যে চাকু, এখানে লাকড়ি মানে কাগজ দেওয়া, আর এখানে চুলা বানানোর অনেক চেষ্টা করা হচ্ছে, বাট চুলাটা মানে ভালোভাবে বানানো যাচ্ছে না, যেহেতু অনেক ছোট চুলা, এটা হচ্ছে না। আর এখানে দেখো কত কিছু আনা হয়েছে, এখানে লবণ, তেল, এটা হলুদের গুঁড়ো, আর একটা আমাদের চালও আছে। আমাদেরকে দেখো, দাও তো তোমার এটার মধ্যে চাল ডাল ধুয়ে ভালো করে নেওয়া হয়েছে, যেগুলো রান্না করতে লাগবে। বেশ ভালোই। ফাইনালি সাজার চেষ্টা করবো, ওখানে চুলাটা বানানো যাচ্ছে, লাইটের মধ্যে রান্না করতে যাচ্ছে। আর সবচেয়ে আজকে কোনো বাতাস নেই, খুব গরমও লাগছে। তো গাছ ওখানে এখন খুব কষ্ট চেষ্টা করা হচ্ছে যে চুলা ধরানো, বা চুলা ধরানো যাচ্ছে না। আর আমি এদিকে পেঁয়াজ কাটছি, আমাকে দেখো এখানে আমি পেঁয়াজ কাটছি। এইখানে আমার বন্ধু, তো এখানে আব্দুল্লাহ আসছে, আধার ফ্রেন্ড আব্দুল্লাহ। আর ওখানে আমার মা অনেক চেষ্টা করছে তুলা ধরানো, বাট ধরানো যাচ্ছে না। আর এদিকে আমি পেঁয়াজ কাটছি, বাট আজকে পেঁয়াজ কাটার আমার কুচানো অনেক পরিমাণে পাতলা হয়েছে, যেটা আর কখনই হয় না। তো চলো রান্না সব কিছু দেখাই তোমাদের কাছে। তোমাদের সাথে আজকে আমরা খিচুড়ি রান্না করা শেয়ার করবো। ওখানে চাল সেদ্ধ করা খুব চেষ্টা করা হচ্ছে, খুব চেষ্টা করে আগুন ধরানো হচ্ছে, বাট আগুন ধরানো যাচ্ছে না কোনোভাবেই। আমরা কি সফল হতে পারবো? তোমাদের কি মনে হয়? তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো, আমরা কি পারবো আগুন ধরাতে? আমরা অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ওখানে খুব কষ্ট করে আগুন ধরার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, ফাইনালি আগুন ধরে গেছে। আর এখানে আমি পেঁয়াজ এবং আলু কুচি করেছি, পেঁয়াজ এবং আমাদের এখানে এখন চেষ্টা করছে ওই চুলাতে রান্না করে দেখে এখন তোমার ইটের মধ্যে রান্না করা হচ্ছে অবশ্যই। যে আর আমরা শুধু আছে কাগজ দিয়ে আগুন জ্বলাচ্ছি, কাগজ ছাড়া আগুন জ্বলানো যাচ্ছেই না। আমরা অনেক চেষ্টা করবো, আগুন ধরানোর পর অনেকক্ষণ পর আমাদের এই মানে খিচুড়ি যে চাল তা সেদ্ধ হয়েছে। এখন এটার মধ্যে দেওয়া হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দেওয়া হবে। ওদিক দিয়ে আমার বোন লাড়াচড়া করছে। চলো দেখো, এই দেখো কত। গাইস এখন আমরা খিচুড়ি রাঁধছি, দেখেন গাইস অলমোস্ট হয়ে গিয়েছে প্রায়। এখন গাইস আমরা এখন খাবো, কিন্তু এখন এখানে আমার মা অনেক চেষ্টা করছে কিভাবে। অলরেডি আমার পাতিলটা ফেটেই গিয়েছে। আপনাদের কি বলবো, আপনারা একটু বুঝেন আমাকে, আমি তো কিচ্ছু বুঝতেছি না। গাইস আমি অনেক চেষ্টা করছি। এখন আমাদের কড়াইটা নেওয়া লাগবে, এটা কড়াই না গাইস, আমরা একটা কড়াই দিয়ে দিলাম। সাথে আমরা অনেক চেষ্টা করছি গাইস, আমার অনেক সাইডে কি হয় কি করা যায়। আমি সব দেখেন পেঁয়াজগুলো পর্যন্ত কেটকেট করছে। আমি পেঁয়াজগুলো কি করবো আপনাদের দেখাই। দেখে এখনো কতগুলো পেঁয়াজ রয়েছে, আমি তো পেঁয়াজটা ব্যবহারই করি নেই। আর খিচুড়িটা অলমোস্ট হয়ে গেল, আপনাকে আবারও দেখেন আর কিছু করে না গাইস। এখানে খিচুড়ি হচ্ছে আর আমি একটু লাড়া দিব এখন। দেখেন এখানে খিচুড়ি হচ্ছে, একটু লাড়া দিচ্ছিলাম কিন্তু আমার মা দিচ্ছে না, সেই জন্য আমি দিলেও মনো। এই দেখেন নামিয়ে নিল। এখন একটা কড়াই বসিয়ে দিল, কড়াইটা রেখে দিল। এই যে দেখেন এটা আগে সামনে অনেক সাইডে কি হয় না কি হয়। ওই যে আমার মা, একটু হাই বলো, হাই, ভালো করে টাকা একটা হাই বলো, হাই। গাইস আমার মা অনেক চেষ্টা করছে গাইস, আপনাদের দেখে পেঁয়াজ আছে, ওয়াটার আছে, ওয়াটার ওখানে আছে,
সরিষার তেল, জিরে, সাথে আছে এখানে আমার রান্না বেটি চুরি গাইস। এখানে তেল দিয়ে দিয়েছি আর এখানে খিচুড়ি গাছ দেখেন, কালারটা জাস্ট পুরা খানি হলো দেখেন। আপনাদের তো সবই দেখলাম কি কি হচ্ছে গেছে, আমার এত পরিমাণে ভাল লাগছে, আমার অনেক এক্সাইটেড। খাবারটা কীরকম হবে, দেখতে কীরকম হবে, রিভিউটা কীরকম হবে গাইস, সব কিছু থাকবে আপনাদের সাথে। আপনারা প্লিজ একটু কমেন্ট করেন। আচ্ছা, আপনাদের মাধ্যমে আমরা এত পরিমাণে লাইক পাচ্ছি, ওয়াটার পান করবো। আসলে আমি সত্যি সত্যি ওয়াটার পান করছি না। এখানে খিচুড়ি হচ্ছে, আমি আপনাদের আবারও দেখেন এখানে কাগজ দিচ্ছে, এখানে খিচুড়ি ড্যাং ঢ্যাং ঢ্যাং। এখানে আগুন পড়ে গেছে, অনেক ভয় লাগছে। আর এটা এমনিও অনেক ভেঙে গিয়েছে, কি করে যায় ইমোশন ধরো ধরো দোল দোল এই পড়ে না যেন। এসো আমি অনেক ভয় পাচ্ছি, আমি এখন অনেক ভয় পাই। সাথে দেখলাম ওয়াটার, এখানে ইয়েস, ওখানে সরিষার তেল, এখানে জিরে, এখানে জিরে, জিরেটা রেখে দেই। আর আপনাদের আমাদের ফুল গাছগুলো দেখাই। দেখেন এটা আমাকে তুলসী গাছ, এটাও আমাকে একটা তুলসী গাছ। সাথে আপনাদের সব গাছগুলো দেখাচ্ছি, চলেন প্রথম থেকে দেখাই আপনাদের গাছগুলো। এটা কি গাছ মম? করলা গাছ। এখানে একটা করলা গাছ, এখানে একটা করলা গাছ, এখানে একটা মরিচ গাছ, এখানে একটা ড্রাগন গাছ, এখানে মরিচ গাছ, এখানে একটা তুলসী গাছ, এখানে আরেকটা তুলসী গাছ, এটা হলো বেগুন গাছ, এই যে এটাও বেগুন গাছ। সাথে এখানে আছে পেঁপে গাছ, এখানে আছে আমাদের গোলাপ ফুল গাছ, এখানে মটর হচ্ছে গাইস। এখন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি বাবা, কিছু অলমোস্ট হয়ে যাচ্ছে। আমি এত সাইডে আপনাদের কি বলবো। সো গাইস, আমাদের ফাইনাল কিছু রান্না করছিলাম এখন একটু আগে। আমাদের রুম থেকে ড্রাগন নিয়ে আসলাম, কত বড় বড় ড্রাগন গাছ, তোমাদেরকে দেখাতে বেক করো। এই দেখো ড্রাগন গুলো আসলে খুব বড় ড্রাগন গুলো, আমাদের এই ড্রাগন গাছটা ড্রাগন আমাদের ড্রাগন গাছে দুটা বড় বড় ড্রাগন। আর দেখো আমার হাতের থেকেও বড় ড্রাগন, দুইটা অনেক বড়। এই দুইটা ড্রাগনে প্রায় আধা কেজি মতো ওজন হবে আনুমানিক। এখন আসলে খুব ভালো। আর আমাদের কাছে ফার্স্ট দুটো ড্রাগন হয়েছে, দেখবো খেয়ে কতটা মিষ্টি হয়। চলো। তো গাইস, আমাদের ঝরঝরা খিচুড়ি হয়েছে, এটা ঝরঝরা তো দেখো মা, এই যে আমাদের ঝরঝরা খিচুড়ি। আর এখানে এখানে বসে খাবা, কাগজে খাওয়ান দেবা, ওখানে আমাদের তেল ঢেলে দেওয়া হবে। হেলিকপ্টার হেলিকপ্টার চলতেছে, হেলিকপ্টার হেলিকপ্টার। তো এই যে আমাদের খিচুড়িটা ঝরঝরা খিচুড়ি, যেটা এই যে খিচুড়ি দেখেছি গাইস, স্মেলটা কেমন। হ্যাঁ, স্মেলটা একদমই হলুদের স্মেল আসছে, স্মেল একদমই ভালো না, টেক্সচারটা খুব ভালোই। এখন আমার বোন খেয়ে রিভিউ দেবে। বোন বলো খিচুড়িটা কেমন হয়েছে, ভালো রিভিউ দিও। আমার বোন খেয়ে রিভিউ দেবে যে খাবারটা কেমন হয়েছে। কেমন হয়েছে বোন? ওকে, এবার আমার মা খেয়ে রিভিউ দেবে। মা বলো খেয়ে কেমন হয়েছে। দেখো মা খেয়ে রিভিউ দেবে, বলো কেমন হয়েছে। এবার আব্দুল্লাহ খেয়ে রিভিউ, আব্দুল্লাহ খাও। ফু দিয়ে দিচ্ছে যে, এই নাও খাও, বলো কেমন। আরে নাও, চলো আমি খেয়ে রিভিউ দিব, দেখা যায় কেমন হয়েছে। আব্দুল্লাহ আমরা হাত দিয়ে খাবো না, ভালো হয়েছে না। আব্দুল্লাহ খাও, কাটে আব্দুল্লাহ ঠান্ডা ভাই খা। কেমন আব্দুল্লাহ?